শিশির আক্রান্ত ঘাসে হাঁটতে হবে, এটুকুই ছিল আমার প্রেসক্রিপশন। অথচ আমি ঘুমিয়ে থাকি। সমগ্র পৃথিবী জেগে ওঠে, অথচ আমি ঘুমিয়েই থাকি। আমার বিছানায় শুয়ে আছে রাত জেগে পড়া কোনো উপন্যাসের খোলা পাতা, যেখানে লেখা আছে পাহাড় স্তেপের আখ্যান। আমি স্বপ্নে দেখি মহাকালের মহাশূন্য, যেখানে কোনো শব্দ নেই। আলো সেখানে শব্দের ভূমিকা নিয়েছে। নিচে তাকিয়ে দেখি নীল পৃথিবী, নীল জলরাশির মাঝে স্পষ্ট হয়ে আছে আফ্রিকার ল্যাটিন আমেরিকার মানচিত্র। ধীরে ধীরে আমি কুয়াশার সাথে নামতে থাকি। আমার মনে পড়ে যায় কুয়াশায় ভেজা ঘাসপথে আমাকে হাঁটতে হবে। আমি জেগে উঠি, শুনতে পাই বিস্ময় শব্দের মেলা। চায়ের কাপে চামচের শব্দ, সেলফোনের রিংটনের শব্দ, হাতুড়ি দিয়ে লোহা পেটানোর শব্দ, এক ঝাঁক কাকের কা কা শব্দ, একদল মানুষের হাহাকারের শব্দ, আরও শব্দ, আরও শব্দ। হঠাৎ শুনি শব্দরা সমস্বরে চেঁচিয়ে ওঠে, আমাদের মুক্তি দাও, নতুবা আমরা ধর্মঘটের ডাক দেব। মহাশূন্য আমাদের পৃথিবীতে বন্দি করে রেখেছে, আর এই পৃথিবী ইচ্ছে মতো আমাদের নিয়ে খেলছে। আমি আতঙ্কগ্রস্ত হয়ে আসন্ন ধর্মঘটের ফলাফল নিয়ে ভাবতে লাগলাম। জনসভায় কোনো নেতা শব্দের খেলা খেলতে পারবে না, কোনো অস্ত্র মানুষকে ভয় দেখাতে পারবে না, থাকবে না কোনো গানের শব্দ, নীরব থাকবে সকল বাদ্যযন্ত্র, আবৃত্তি থেমে যাবে, ঘুম পাড়ানি গান শুনে ঘুমাবে না কোনো শিশু, মেঘের গর্জন, নদীর কুলকুল, পাখির ডাক, টিকটিকির টিকটিক কিছুই শোনা যাবে না। আমি চিৎকার করে সবাইকে বলতে চাইলাম, শব্দের বিদ্রোহ কঠোর হস্তে দমন করো। কি আশ্চর্য, আমার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। আমার সামনে রাখা নীল মনিটরে ভেসে উঠল শব্দরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। এতক্ষণ যে কবিতাটি শুনলেন, কবিতাটি লিখেছেন খন্দকার আসিফ মাহতাব। কবিতার নাম শব্দ ও একটি আন্দোলনের সূচনা। আর এতক্ষণ ধরে আবৃত্তি করলাম আমি মোহাম্মদ তৈয়বুর রহমান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, জেলা সরকারি গণগ্রন্থাগার, কুষ্টিয়া। ধন্যবাদ এতক্ষণ কবিতাটি শোনার জন্য। আর কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা মনকে আন্দোলিত করে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।